জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজকে যে বৈঠক সেটিতে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, আমরা জানতে পেরেছি যে বৈঠকে বিএনপি থেকে শুধুমাত্র একজন আসবেন। আপনার কাছে আর কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। মুন্নি, আপনি যেটি বলছিলেন তো সেই জায়গা থেকে যদি বলি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি আসলে চূড়ান্ত করতেই মূলত আজকের এই বৈঠকটি সর্বদলীয়, অর্থাৎ সর্বদলীয় একটি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আর আপনি যেটি শেষ প্রশ্ন করেছেন সেটি যদি বলি, তাহলে বিএনপি আসলে এই বৈঠকে আসবে কিনা এটি নিয়ে সকাল থেকে একটা অনিশ্চয়তা ছিল, তবে সেই অনিশ্চয়তাটি কেটে গেছে। আপনি খবরও বলছিলেন, তো সেই জায়গা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এখানে যুক্ত হবেন এই বৈঠকে। তিনি এরই মধ্যে তার বাসা থেকে বের হয়েছেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আসলে এর বাইরে আর তেমন কিছু নেই। অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলের মতোই বিএনপির পক্ষ থেকেও এই প্রতিনিধিকেই আসলে দলের পক্ষ থেকে পাঠানো হবে, এমন একটি তথ্যই কিন্তু সর্বশেষ আছে। আর আপনাকে একটু বলতে চাই যে এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিক যে বৈঠক, সেই বৈঠকের যে সময়টি আছে সেই সময়টি কিন্তু একেবারেই বেলা 4টায়। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত কোনো অন্যান্য যে রাজনৈতিক দল বা কোনো দল বা কোনো যে অন্যান্য যে জোটগুলো আছে তাদের পক্ষ থেকে কিন্তু কেউই এখন পর্যন্ত এই ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছায়নি। তো এটি একটি তথ্য আপনাকে দিতে পারি। তবে নির্ধারিত যে সময়টি রয়েছে সেই সময়েই আসলে যারা আছেন, অংশীজন যারা আছেন, এই যে জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি চূড়ান্ত করতেই মূলত আজকের এই বৈঠকটি রয়েছে। তো বৈঠকটি শুরু হওয়ার পরেই আমরা কিন্তু আসলে বিস্তারিত জানাতে পারবো যে যেটি নিয়ে এত আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত আজকের এই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত হয় কিনা, ঘোষণাপত্রটা চূড়ান্ত হয় কিনা, এমন একটা খুবই আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা দর্শকদের জানাতে পারবো। মুন্নি। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ।